জীবন এবং সম্পত্তির নিরাপত্তার দাবিতে বরিশাল বিভাগে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিকরা। এতে দক্ষিণাঞ্চলের 15টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। কুয়াকাটাতেও আটকে পড়েছেন 500-র বেশি পর্যটক। শ্রমিকরা জানান, শিক্ষার্থীদের মারমুখী আচরণ মেনে নেওয়া যায় না। প্রশাসন ব্যবস্থা না নেওয়া পর্যন্ত চলবে এই ধর্মঘট। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভাঙচুরের পর মঙ্গলবার বিকালে বাস মালিক এবং শ্রমিক ইউনিয়ন যৌথভাবে বাস ধর্মঘটের ডাক দিলেও প্রশাসনের সাথে বৈঠকের পর সেটি প্রত্যাহার করা হয়। কিন্তু সকাল থেকে আবারও শুরু হয়েছে ধর্মঘট। শ্রমিকদের দাবি, কথায় কথায় ছাত্রদের এমন মারমুখী আচরণ মেনে নেওয়া যায় না। সমাধান না হওয়া পর্যন্ত তাই চলবে কর্মবিরতি। নর্মাল ব্যাপার হলেও ওরা গাড়ি গুড়ি ভাঙচুর করে এবং আমাদের শ্রমিকদের ধরে নিয়ে যায়, শ্রমিকদের মারধর করে। এটা অনার্গল চলতেই আছে। আমাদের জানের কোনো নিরাপত্তা নাই, এটা তো আমাদের কর্মবিরতি। কারণ অপরাধ করছে একজনে, সব ঝড় তুফান ওঠে গাড়ি স্টাফের উপরে। বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। অনেকে ভেঙে ভেঙে গন্তব্যে গিয়েছেন, অনেকে আবার অপেক্ষায় আছেন ধর্মঘট প্রত্যাহারের। যাবাও বলে যাবো, কিন্তু বাস চলতে আছে না। আমি তো যাইতে পারতেছি না, মনে করেন বলেছি কাউন্টারে আমরা বরগুনা যাবো, ডাক্তার দেখাইতে গেলাম। এখানে প্রশাসনরা, উদ্যোগতন কর্মকর্তারা এসে আমাদের জানমাল নিরাপত্তার জন্য অ্যাক্টিভ থাকে বা আমাদের যদি ওইরকম আশ্বস্ত করতে পারে, হয়তো বা দেখা গেছে আমরা এই ধর্মঘট উদ্যোগ করে নেব। ধর্মঘটের কারণে কুয়াকাটা থেকেও দূরপাল্লার বাস ছাড়েনি। এতে টিকিট কাটলেও গন্তব্যে যেতে পারেননি অনেক পর্যটক। অনেকে বেশি টাকায় মাইক্রোবাস, অটোরিকশায় গিয়েছেন গন্তব্যে। গাড়ি ভাঙচুর হয়েছে রাত্রেবেলা, এই কারণে আমাদের মালিক পক্ষ আমাদেরকে গাড়ি ছাড়তে না করছে। ওই জায়গায় বেতনটা নিতে পারতাম, কিন্তু ওই জায়গাতে আজকে যেতে পারতেছি না, আমার বেতন নিতে পারতেছি না। বরগুনাতেও অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হোস্টেলে পড়াশোনা করি, বাট এখানে এসে জানলাম যে আজকে অবরোধ, এর জন্য এখন যেতে পারছি না। অবশ্যই এটা অনেক দুঃখজনক। এত দূর থেকে আসছি, এসে এখন শুনলাম যে বাস বন্ধ। এখন তো আমার সমস্যাই। মঙ্গলবার বরিশাল ব্রজমোহন কলেজের এক ছাত্রীর সাথে বাস ভাড়া নিয়ে তর্কের জেরে শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় দুটি বাস ভাঙচুর করে শিক্ষার্থীরা। বনশ্রী হালদার, ৭১। বাস ধর্মঘটের আরো খবর জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, বাস ধর্মঘটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির খবর জানতে চাই এবং সমস্যার সমাধানে প্রশাসন কি বলছে। আপনাকে বলতে পারি, যেমনটি প্রতিবেদনে আপনারা দেখছেন, এখন পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত রয়েছে। মানে ধর্মঘট শ্রমিকদের ভাষায় যেটাকে তারা কর্মবিরতি বলছেন। তারা বলছেন যে শিক্ষার্থীরা থেকে শুরু করে অন্যান্য যারা যাত্রী থাকে, যখনই কোনো অসুবিধা তৈরি হয় তখন তাদের উপরেই চড়াও হয়, বিশেষ করে বাস শ্রমিক বা বাস চালকদের উপরে। এবং তারা এই যে আজকের আমরা তাদের সাথে কিছুক্ষণ আগেও কথা বলছি বাস শ্রমিকদের সাথে, যে আপনারা কতদিন এরকম ধর্মঘট চালিয়ে যাবেন, যাতে করে সাধারণ মানুষ, বিশেষ করে যারা বরিশালে চিকিৎসা দিতে আসে, ডাক্তার দেখাতে আসে, সেই সব বা সাধারণ মানুষ যাত্রী, তাদের সাথে আমরা কথা বলছি। তারা বেশ ভোগান্তিতে পড়েছে এবং হঠাৎ করে ধর্মঘট, যেহেতু আজকে সকাল 6টা থেকেই ধর্মঘটের ডাক দিয়েছে, এবং যার ফলে সাধারণ মানুষের ভোগান্তিতে, জনভোগান্তি বেশ পড়েছে। এবং আমরা এখনো দেখাতে পারি আপনাকে যে এখনো কিছু কিছু যাত্রী এখনো আসছেন, যে বেলা গড়িয়ে প্রায় 2টোর পর পেরিয়ে গেছে, তারপরে কিন্তু কিছু কিছু যাত্রী আসছে যারা জানেন না যে বাস ধর্মঘট এখন অব্যাহত আছে। তবে বিভাগীয় কমিশনারের সাথে আমরা কথা বলেছি, উনি ব্যস্ততার কথা বলেছেন এবং জেলা প্রশাসক তিনিও এটি বৈঠকে আছেন। তবে আমরা শুনতে পাচ্ছি যে কথাটি, বা যে তারা শিক্ষার্থীদের সাথে বসবেন, যে কি কারণে আসলে এই ধরনের সংঘাত হয় এবং তারা যে ডিমান্ডটা করে সেই ডিমান্ডগুলো আসলে পূরণ করা বা যায় কিনা, এবং যাতে করে এই শ্রমিকরাও বা যে তারা বাস চালাতে পারে, কর্মে ফিরতে পারে। কারণ এই যে বাস বন্ধ থাকার ফলে 60টি রুটে বা 15টি রুটের বা 60টি বা আপনার এখানেই রয়েছে যে মালিক সমিতি রয়েছে, এবং মালিক সমিতির সায় আছে। কারণ গেলদিন প্রশাসন আশ্বস্ত করার পর মালিক সমিতি তাদের ধর্মঘট উদ্ধার করেছিল বা 9:30 রাত। এবার তারপর কিন্তু শ্রমিকরা কিন্তু আজকে বলছে যে আমাদের নিরাপত্তা দিতে হবে, কারণ শ্রমিকরা তারাও বলছে যে আমাদেরও শিক্ষার্থী রয়েছে, আমরাও যে রুটি করি সেদিকে বা পড়াশোনা করে, বা তাদের কাছ থেকে আমরা এই ধরনের ব্যবহার কামনা করি। অপরদিকে শিক্ষার্থীরাও বলছেন যে কথাটি, যে তাদের এক শিক্ষার্থী যিনি জালকাঠি থেকে আসছিল, জালকাঠি বাস মালিকের সমিতির যে সেই বাসে, সেখানে টিকিট কাটতে গিয়ে এবং সেই ধরনের একটা বর্ষা হয়, বর্ষা থেকে সেই ঘটনা চাউর হয়ে যায় বিএম কলেজ, এবং সেখান থেকে পরবর্তী অন্যান্য কলেজের শিক্ষার্থীরা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ হয়, এবং যোগ হয়ে এখানে
বিকাল থেকে এখানে একটা রণক্ষেত্র তৈরি হবে এবং এখানে যে শ্রমিকরা বলছেন যে আসলে আমাদের নিরাপত্তা প্রয়োজন এবং এই নিরাপত্তা যদি দেওয়া হয় এবং শ্রমিক নেতারা সেই কথাই বলছেন নিরাপত্তা দেওয়া হলেই তারা একমাত্র এই ধর্মঘট প্রত্যাহার করবেন, তো নতুবা যাবেন না বা যাতে যতদিন লাগে ততদিন তারা এই ধর্মঘট অব্যাহত রাখবে। তো প্রশাসনের পক্ষ থেকে সম্ভবত হয়তো বা 3টা বা 3:30টার দিকে একটা বৈঠক হতে পারে। বিধান নিশ্চয়ই প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন এবং সমস্যার আশু সমাধান করবেন। অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। বাস ধর্মঘটের খবরাখবর জানাচ্ছিলেন বরিশাল থেকে বিধান সরকার।